আজ গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আর আমার গুরুকে প্রণাম জানিয়ে আজকের আমি এই ব্লগ ভিডিওটা আরম্ভ করলাম। তো যাই হোক, দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি। এখন বাবা স্কুল চলে গেল 9টার সময়। ওর তো 9টার সময় গাড়ি আসে। তো তারপরে স্কুলে চলে যাওয়ার পরে আমি ঝটপট স্নান করে শাড়ি পরে নিলাম। আর এই যে দেখো, এখন আমি ফুল তুলতে গেছিলাম। আমার পাশের বাড়ির ঠাম্মা আমাকে কলমি শাক দিল। ওদের বাড়িতে মাঠে এই কলমি শাকগুলো হয়েছে। মাঠের এই কলমি শাকগুলো খুব সুন্দর। তো যাই হোক, তারপরে এই দেখো, আমি বৃহস্পতিবার বলে আমি ফুল তুলে নিয়ে আসলাম। একদিকে গুরু পূর্ণিমা আর তার মধ্যে আজকে বৃহস্পতিবার। ফুল, বেলপাতা, তুলসী পাতা, দুব্বো সব কিছু তুলে নিয়ে আসলাম। তো তারপরে এখন আমি ঘরে যাচ্ছি। তো চলো, এখন আমি গোপু, রাধা মাধব সবাইকে স্নান করিয়ে নেব। এখন আমি প্রথমে গোপুকে স্নান করিয়ে নিচ্ছি। প্রথমে জলটা রেডি করে নিলাম, যা যা দিয়ে আমি প্রত্যেক দিন স্নান করাই গোপুকে, তাই রেডি করে নিলাম। আর আমি এই ভিডিও তো আগেও দিয়েছি, ওই জন্য বললাম না যে আমি কী দিয়ে গোপুকে স্নান করালাম। তো তারপরে গোপু স্নান হয়ে গেল। তারপরে সুন্দর করে ওকে জামা প্যান্ট পরিয়ে দেবো। তো খুব মিষ্টি লাগছে দেখো। আর আমার বাবাই গোপুকে যখন স্নান করায় দেখতে খুব পছন্দ করে। আমি জানো তো, গোপুর জন্য যে মাজার বোটটা কিনেছি, ওটা জন্মাষ্টমীতে পরাবো। পায়ের মলটা শুধু পরিয়েছি। তো যাই হোক, তারপরে আমি রাধা মাধবকে নিয়ে নিলাম, রাধা মাধবকে স্নান করিয়ে নিলাম। তো তারপরে আমার বর এসেছিলো একটু। আমি বললাম যে একটুখানি ভিডিও করে দাও তো, কারণ আমিও তো একা একাই তো ভিডিও করছি, বাবাই যেহেতু বাড়িতে নেই, ওই জন্য আমাকে একটু ভিডিও করে দিল। এখন আমি রাধা মাধবকে সুন্দর করে স্নান করিয়ে নিলাম। আর পুজোর সব জিনিস কিন্তু আমি এখানে আগে থেকে গুছিয়ে নিয়েছি। তো চলো, তারপরে রাধা মাধবকে সুন্দর করে আমি জামা প্যান্ট, ওর যে ড্রেস সেটা পরিয়ে দিলাম। তারপরে একটু সাজিয়ে দিলাম। আর এই গোপাল সোনাটা আমার আগের একদম, মানে যখন আমি এ বাড়িতে নতুন এসেছিলাম বউ হয়ে, তার পরের বছরই আমি এই গোপাল সোনাকে নিয়ে এসেছিলাম। তোমাদেরকে আমি আগেও বলেছি এই কথাটা, চাকলার থেকে। এখন গোপাল সোনাকেও আমি সুন্দর করে স্নান করিয়ে নিচ্ছি। আর ওকেও আমি ওর জন্য ওর তো সবসময় একটা মালা আর একটা মুটুক পরে, জামা আর ওকে পরাই না। তো যাই হোক, যেহেতু বৃহস্পতিবার, আমি ঘট পেতে নিলাম সুন্দর করে লক্ষ্মীর সামনে। ঘট পেতে নিয়ে তারপরে সবাইকে সুন্দর করে ফুল দিয়ে, প্রসাদ সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। তো যেহেতু আজকে গুরু পূর্ণিমা, ওই জন্য খুব সুন্দর করে অনেক সময় ধরে পুজো দিলাম। প্রত্যেক দিনই পুজো দিই সুন্দর করে, অনেকটা সময় লাগে পুজো দিতে, কিন্তু যেহেতু গুরু পূর্ণিমা, ওই জন্য আজকে একটু সব ঠাকুরকে স্নান করিয়ে পুজো দিলাম। আর মনটাও খুব ভালো লাগছে। আর আমার গুরুকে অনেক অনেক প্রণাম। তো যাই হোক, আজকের এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আবার তোমাদের সঙ্গে পরের এক ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো।